গতকাল ছিল বুদ্ধ পূর্ণিমা। ছোট থেকেই মাকে দেখে এসেছি প্রত্যেক পূর্ণিমাতে মা নারায়ণের পুজো করে থাকেন। আমার মা যখন যেখানে যে অবস্থাতেই থাকে না কেন সেই অবস্থাতেই নারায়ণের পুজোর ব্যবস্থা করে দেয়। দিদির বাড়িতে ভাড়া বাড়িতে থাকলেও মা কোনো না কোনোভাবে সেখানে পূর্ণিমাতে নারায়ণের সেবা দিয়ে থাকে। সত্যনারায়ণের পুজো করাটা মায়ের কাছ থেকেই শিখেছি। বিয়ের পরে প্রথম বেশ কয়েকটা পূর্ণিমাতেই নারায়ণের পুজো দিয়েছিলাম। আস্তে আস্তে সময়ের সাথে সাথে কোনো না কোনো কারণে সব পূর্ণিমাতে আর দেওয়া হয় না। 2026 ঢোকার পর থেকে অনেকগুলো পূর্ণিমাই মিস হয়ে গেছে। মনে মনে শুধু ভাবি একটা পূর্ণিমাতে যদি নারায়ণকে একটু সেবা দিতে পারতাম। মনে মনে খুব আফসোস ছিল। সেদিন হঠাৎ করেই মা বলছিল, আগামীকালকে তো বুদ্ধ পূর্ণিমা, একটু নারায়ণকে ভোগ দেব, তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো। সেই কথা শুনে না আমারও খুব ইচ্ছা হলো আমিও একটু নারায়ণের সেবা দেব। কিন্তু দেব তো ঠিক আছে, মাথায় তো একটা জিনিসই ঘুরছে, পরদিন তো অফিস আছে। তার উপরে এই কিছুদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাজার হাট কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। আগের দিন প্ল্যান করেছি পরের দিন সকালবেলা পূর্ণিমাতে নারায়ণকে সেবা দেব, কিন্তু নারায়ণকে দেওয়ার মতো ঘরে কিছুই ছিল না। আমার বরকে বলেছি, তুমি বাজার থেকে কিছু আনো আর না আনো, একটু আটা আর কয়েকটা কলা এনে দিও, তাহলেই আমার হয়ে যাবে। আর আমার বড় না বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে চলে গেছিল বাজারে। সকাল সকাল বাজারে গিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে কিছুই খুঁজে পাচ্ছিল না। আমাকে ফোন করে বলছে বাজারে তো কিছুই নেই। এই কথা শুনে না আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম, এত আশা করলাম সত্যনারায়ণের পূজা করব, কিন্তু এবার বোধহয় দেওয়াই হবে না। তারপরে বেশ অনেকক্ষণ পরে দেখলাম আমার বর আটা, কলা, তার সাথে বেশ কিছু মিষ্টি আর ফলও নিয়ে এসেছে। আমি না দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছি। তবে আমার হাজব্যান্ডের বাজার করে আনতে আনতে একটু লেট হয়ে যাওয়াতে আমার পুজো দিতেও একটু লেট হয়ে গিয়েছিল। এদিকে আবার অফিস যাওয়ারও তাড়া, অফিসেও চলে যেতে হবে। তাই তাড়াহুড়ো করেই ঠাকুরের জন্য খুবই স্বল্প একটু আয়োজন করলাম। আমি কিন্তু পূজাটা আমার মতো করে দিয়েছি। অনেক ভুল ত্রুটিও থাকতে পারে পুজোতে। ঘট বসিয়ে ঠাকুরকে আটা, কলা, দুধ দিয়ে একটু ভোগ সাজিয়ে দিলাম, আর তার সাথে বেশ কয়েকটা ফল আর কয়েকটা মিষ্টিও দিয়েছিলাম। তবে অনেক দিন পরে নারায়ণের পুজো দিতে পেরে মনটা না খুব ভালো লাগছিল। তোমরা কারা কারা পূর্ণিমাতে নারায়ণের পুজো দিয়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।